ক্লাস 9 এক্সারসাইজ রিভিশন 1 পেজ নং 10 অ্যান্ড 11 1 থেকে 10 পর্যন্ত আমি অলরেডি আগের ভিডিওতে করে দিয়েছি, অনেকেই দেখেছো, আর যারা দেখোনি তারা আবার অঙ্কটি দেখে নেবে ভালো করে। আজকে শুরু করছি 11 নাম্বার দিয়ে। প্রমাণ করো যে 1/2 প্লাস √3 প্লাস 2 √5 মাইনাস √3 প্লাস 1/2 মাইনাস √5 ইকুয়াল টু 0। অর্থাৎ এই দিকটা অঙ্ক করে আমি 0 মানে রাইট হ্যান্ড সাইডে আমি 0 নিয়ে আসব। লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব আর রাইট হ্যান্ড সাইডে গিয়ে 0 দেখাবো। তো আমাকে প্রথমে কি লিখতে লাগবে? লেফট হ্যান্ড সাইড লিখে প্রশ্নটা লিখতে লাগবে 1/2 প্লাস √3 প্লাস 2 ডিভাইডেড বাই √5 মাইনাস √3 প্লাস 1/2 মাইনাস √5। 0 কিন্তু লিখবো না, 0 আমি রাইট হ্যান্ড সাইডে দেখাবো। তো এই অঙ্কগুলো আগে যখন করেছি আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করেছিলাম? ক্লাস 8-এর ফর্মুলা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা ব্যবহার করেছিলাম। তাহলে এখানে দেখো দেওয়া আছে 2 প্লাস √3, এটা আমাদের a প্লাস বি দেওয়া আছে। আমি আনবো কি 2 মাইনাস √3, মানে a মাইনাস বিটা নিয়ে আসবো। এই যে a মাইনাস বিটা আনবো, এটা উপরে নিচে ইন্টু করব, অর্থাৎ 2 প্লাস √3 সঙ্গে 2 মাইনাস √3 একবার উপরে পূরণ করব, একবার নিচে পূরণ করব। এখানেও সেম √5 মাইনাস √3 আছে, আমি √5 প্লাস √3 উপরে নিচে পূরণ করব। এখানে দেওয়া আছে 2 মাইনাস √5 মানে a মাইনাস বি দেওয়া আছে, আমি উপরে নিচে কি পূরণ করব? 2 প্লাস √5 উপরেও পূরণ করব, নিচেও পূরণ করব। তো 1 2 মাইনাস √3 উপরে বসালাম, আবার 2 প্লাস √3 সঙ্গেও আবার 2 মাইনাস √3 ইন্টু করতে লাগবে। প্লাস চিহ্ন থেকে গেল, উপরে 2 থেকে গেল, উপরে নিচে কি পূরণ করব? √5 প্লাস √3, √5 প্লাস √3, আর নিচেও আবার √5 মাইনাস √3 সঙ্গে √5 প্লাস √3 ইন্টু করতে লাগবে। উপরে নিচে নিয়ে আসলাম, √5 প্লাস √3 দেওয়া আছে √5 মাইনাস √3, এই জন্য উপরে নিচে প্লাস দিয়ে এইটার √5 আর প্লাস √3কে উপর নিচে পূরণ করলাম। এইটার ক্ষেত্রে সেম 1 থাকবে, দেওয়া আছে 2 মাইনাস √5, আমাকে উপরে নিচে পূরণ করতে লাগবে কত? 2 প্লাস এটার বিপরীত 2 প্লাস √5, উপরেও 2 প্লাস √5। উপরে যেভাবে আছে এইভাবে থাকবে 2 মাইনাস √3, আর এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় গেলে 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। প্লাস চিহ্ন যেরকম আছে সেরকম থাকবে। 2 দিয়ে পূরণ করলে কী হবে? 2 তো থাকুক, পরে পূরণ করব আমরা। √5 প্লাস √3, নিচে থাকবে √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইখানে ফর্মুলাটা এখন মুছে দিই, ফর্মুলাটা তো বুঝে গেল, না হলে উপরে যদি মনে না রাখো তাও একবার উপরে লিখে দিই। a প্লাস বি
এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা ইউজ করলাম আমরা। উপরে 2 প্লাস √5, নিচে 2 স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার। উপরেরটা যেভাবে আছে থাকুক, 2 মাইনাস √3, আর নিচে 2কে 2 দিয়ে পূরণ করলে 4, আর এখানে √3 পূরণ করলে খালি 3 থাকবে। আর এখানে যেরকম আছে এরকমই থাকলো, √3, নিচে √5 ইন্টু √5 5, √3 ইন্টু √3 3, প্লাস থাকলো যেরকম আছে উপরেরটা সেম রেখে দিলাম। 2 স্কোয়ারকে পূরণ করলে কত হবে, 2 স্কোয়ার করার পরে 2 ইন্টু 2 4, আর √5 ইন্টু √5 5। উপরেটা যেভাবে আছে থাকুক, 2 মাইনাস √3, 4 থেকে 3 গেলে 1, প্লাস উপরে যেভাবে আছে এইভাবে থাকুক, √5 প্লাস √3, 5 থেকে 3 গেলে 2, প্লাস উপরেটা যেভাবে আছে এইভাবে থাকলো, 5 থেকে 4 গেলে মাইনাস আছে 5 আগে, এই জন্য মাইনাস, 5 থেকে 4 বিয়োগ করে 1 হলো, আর বড় সংখ্যার আগে মাইনাস আছে, এই জন্য বিয়োগফলের আগে মাইনাস চিহ্ন। এটা আগেই জানো, অনেকবারই বলেছি। এবার 1 দিয়ে এটাকে ভাগ করলে এইটাই থাকবে, 2 মাইনাস √3 থাকবে, প্লাস 2 এ 2 এ ক্যান্সেল হয়ে গেল, 1 থাকে, 1 দিয়ে এটারে পূরণ করলে এইটাই থাকবে, প্লাস এইটা মাইনাস যেহেতু আছে কি হবে, এইটা এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তো এখানে কি হয়ে যাবে মাইনাস, আবার মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে। তো প্লাসে মাইনাসে 1 দিয়ে 2 রে পূরণ করলে কত থাকবে 2, আর প্লাসে মাইনাসে আবার মাইনাস কত থাকবে √5। এখন দেখো প্লাস √5 মাইনাস √5 ক্যান্সেল হয়ে গেল, প্লাস 3 মাইনাস √3 ক্যান্সেল হয়ে গেল, আর প্লাস 2 মাইনাস 2। তাও আর এক লাইন দেখিয়ে দিই, 2 রয়ে গেল আর মাইনাস 2 রয়ে গেল, 2 থেকে 2 গেলে 0, রাইট হ্যান্ড সাইড এসে গেল। প্রমাণ করতে বলেছিল, প্রুভড। কোয়েশ্চন নং 12, √3 মান দেওয়া আছে আর √2 মান দেওয়া আছে, নিচে দুটা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটার সলভ করার পরে লাস্টের দিকে যদি √3 মান থেকে যায় তাহলে এই মানটা বসিয়ে অঙ্কটা শেষ করব। এইটার ক্ষেত্রেও সেম, যদি আমার অঙ্কে √3 এবং √2 সলভ করার পরে লাস্টের দিকে থেকে যায় তাহলে এই √3 আর √2 মান অঙ্কটার মধ্যে বসিয়ে লাস্ট আনসার নিয়ে আসবো, ঠিক আছে। আর যদি না থাকে তো বসানোর দরকার নেই। মনে রাখবে এই প্রথমে √3 ইকুয়াল টু এত, √2 ইকুয়াল টু এত দেখে ভয় পাওয়ার কিছুই নেই। তুমি যেভাবে আগের অঙ্কগুলি করেছি এইভাবে অঙ্কগুলি করে যাও। যদি আমার অঙ্কের লাস্টের দিকে √3 থেকে যায় বা √2 থেকে যায় তাহলে এগুলোর মান বসিয়ে দেব, বাস অঙ্ক হয়ে যাবে। তো আমরা শুরু করি 1 নম্বর দিয়ে। 1 √3 মাইনাস √2, সেম আগের মতো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে নিতে লাগবে। তো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
এখানে দেওয়া আছে a মাইনাস বিটা দেওয়া আছে, আমি উপরে নিচে a প্লাস বি আনবো, উপরেও পূরণ করব নিচেও পূরণ করব। তো a প্লাস বিটা আমার কি হবে, √3 প্লাস √2, মনে রাখবে। তো 1 এর সঙ্গে √3 প্লাস √2 মানে a প্লাস বি মন থেকে আনলাম, নিচেও √3 মাইনাস √2 সঙ্গে এটা a মাইনাস বি দেওয়া আছে, আমাকে লিখতে লাগবে √3 প্লাস √2। ওই দেখো ওই ফর্মুলাতে সাজিয়ে নিলাম, a প্লাস বি a মাইনাস বি ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আগে এটা দেখি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আরেকটা কথা মনে রাখো, a মাইনাস বি a প্লাস বি একই কথা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই হবে। এখানে আবার a মাইনাস বি আগে a প্লাস বি পরে, এটা দেখে ভয় পাওয়ার কিছুই নেই। কারণ একটা জিনিস মনে রাখবো, পূরণের ক্ষেত্রে a ইন্টু বি আবার b ইন্টু a একই কথা, ঠিক আছে, কোনো ভয়ের কারণ নেই। তো উপরে যেভাবে আছে 1 দিয়ে পূরণ করলে √3 প্লাস √2 থেকেই গেল, আর এটা তো ফর্মুলাতে নিয়ে যাই, √3 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার, ঠিক আছে। পরের লাইনে কি দেখা যায় দেখো, √3 প্লাস √2 থেকে গেল, আর √3 ইন্টু √3 কেবলমাত্র 3, আবার √2 ইন্টু √2 কেবলমাত্র 2, আর মাঝে মাইনাস মাইনাস থেকে গেল 2। তো কি করব আমরা, উপরে যেভাবে আছে এইভাবে থাকবে, আর 3 থেকে 2 বাদ দিলে 1 থাকবে, 1 আর নিচে লিখতে লাগবে না। তো আমরা লিখে দিলাম √3 প্লাস √2। এইবার মান যে দেওয়া আছে দেখো তো, √3 মান দেওয়া আছে, আর কি দেওয়া আছে, √2 মান দেওয়া আছে। তো √3 মানটা এখন বসিয়ে দেবো এখানে। যদি লিখতে চাও এখানে সাইডে দিয়ে লিখো, √3 ইকুয়াল টু কত দেওয়া আছে, 1.732, আর √2 মান কত দেওয়া আছে সাইডে লিখে রাখতে, অঙ্ক করার সময় লিখতে পারো প্রশ্ন দেখে, এটা মুখস্থর কিচ্ছুই নেই, 1.414। প্রশ্ন দেখে দেখে সাইটে অঙ্ক করার সময় লিখে বসিয়ে দাও। √3 মান কত, 1.732। এই দেখো √3 মান এখানে আমি লিখেছি 1.732, তারপরে মাঝখানে প্লাস চিহ্ন আছে। √2 মান কত এখানে দেওয়া আছে 1.414, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে আমরা একসঙ্গে মানে যোগ করার সময় ভুল করে ফেলি, এই জন্য আমরা কি করব, এটাকে আলাদা জায়গায় নিয়ে যোগ করে নেব। 1.732 প্লাস 1.414 কত হবে, 6, 3 আর 1 4, 7 4 কত 11, 1 হাতে রইল 1, 3, 3.146। তো আনসার 3.146 আনসার হয়ে গেল। 2 নম্বরটা করি আমরা এখন। টু ডিভাইডেড বাই 3 প্লাস √2। দেখো এখানে কি আছে, a প্লাস বি আছে, অর্থাৎ √3 প্লাস √2 আছে। আমাকে আনতে লাগবে কি, মাইনাস আনতে লাগবে, মানে √3 মাইনাস √2 এটা আনতে লাগবে। √3 মাইনাস √2, খালি নিচে লিখলে হবে না, উপরেও লিখতে লাগবে।
√3 মাইনাস √2 a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে যাওয়ার, উপরে যেরকম আছে এরকমই থাকবে। 2 ইন্টু √3 মাইনাস √2, আর নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। উপরেরটা যেরকম আছে আবারও সেম থাকবে। 2 ইন্টু √3 মাইনাস √2, আর নিচে √3 ইন্টু √3 কেবলমাত্র 3, আর √2 ইন্টু √2 কেবল 2। থ্রি থেকে 2 গেলে 1, আর না 1 না লিখলেও চলবে, যদি লিখি তো এক লাইন বেশি হয়ে যাবে। আচ্ছা লিখে নি 1 2, উপরেরটা √3 মাইনাস √2। তোমরা অঙ্ক করার সময় 1 আর লিখো না, বোঝা হয়ে গেলে তখন আর 1 লিখলে আর এক লাইন মানে বাড়তি লিখতে লাগে। এখান থেকে ডাইরেক্ট 1 না লিখে এরকমই লেখা যায়, এই লাইনটাই লেখা যায় এখান থেকে 2 ইন্টু √3 মাইনাস √2। এই লাইন থেকে এই লাইনে লেখা যায় যদি বুঝে যাও, মানে 3 থেকে 2 বাদ দিলে তো 1 থাকে, 1 নিচে থাকলে তো লিখলেও হয়, না লিখলেও, মাইনাস থাকলে লিখতে লাগতো, তো মাইনাস তো নাই, তো প্লাস এই 1 দিয়ে এটা ভাগ করলে পরে কত হবে, এই সংখ্যাটাকে যদি 1 দিয়ে ভাগ করি এই সংখ্যাটাই থাকবে। এই জন্য এই লাইনের পরে ডাইরেক্ট এই লাইনে চলে আসতে পারো। এইবার তাকাও, √3 মান দেওয়া আছে, √2 মান দেওয়া আছে, তো আমরা 2 যেরকম আছে এরকম থাকবে, ব্র্যাকেট দিয়ে √3 মানটা বসিয়ে দেব, সাইডে দিয়ে লিখলেও লিখতে পারো। তোমাদের অঙ্ক করার সময় লিখতে লাগবে, কারণ তখন স্যার তো আর প্রশ্ন অনেক সময় না দেখে কাটবে, আর মানে তুমি না বুঝেছো কি বুঝেছো না এটা দেখার জন্য সাইডে লিখতে লাগে, এই জন্য এখানে লিখে নাও। এবার √3 মানটা কত, 1.732, কমা দিয়ে √2 মানটা কত 1.414। তো এখানে √3 মান 1.732 মাইনাস 1.414। মুখে মুখে না পারলে আলাদা জায়গাতে নিয়ে বিয়োগটা করবে, এটার থেকে এটা বিয়োগ করবে। এই 1.732 মাইনাস 1.414 মাইনাস করি দেখি কত হয়, 1.732 তার থেকে মাইনাস করো 1.414। দেখো 12 থেকে 4 গেলে কত থাকবে 8, এখানে কত থাকবে 1, আর এখানে কত থাকবে 3 পয়েন্ট, আর এখানে তো 110 হয়ে যাবে। এখানে 0 লিখলে হবে না লিখলে হবে, 0.318। তো এখানে আমরা বসিয়ে দিই 2 ব্র্যাকেটের ভিতরে 0.318। এখানে 0 লিখলেও হবে নাও লিখলে হবে, 0 লিখলে অনেক সময় গন্ডগোল করে দেবে, এই জন্য না লিখলেও চলবে। এখন 3.318কে 2 দিয়ে ইন্টু করো, কত হবে দেখো 0.636। কি করা হয় 8 দুগুণে 16, 6 হাতে রইল 1, 2 একে 2, আর একে 3, আর 3 দুগুণে 6। একটা জিনিস মনে রাখো, পয়েন্ট যখন আমরা লিখি না, এখানে পয়েন্ট তাকে বোঝানোর জন্য যে এখানে আমরা পয়েন্ট আছি মানে দশমিক আছে, এই জন্য এখানে একটা
শূন্য দিতে লাগে। রাস্তাতে অনেক সময় দেখা যায় না নি যে আমাদের খুব ডেঞ্জার কিছু থাকলে এখানে একটা মানে যেমন তোমার চিহ্ন দিয়ে থাকে, রেড চিহ্ন একটা কিছু দিয়ে থাকে, তাহলে এমনি যদি তুমি 25 লিখো, এখানে দশমিক লিখো, অনেক সময় বোঝা যায় যে না একটা মনে বিন্দু পড়ে গেছে। আর তুমি দশমিক এখানে দিয়ে এখানে যদি সামনে একটা শূন্য দাও তাহলে বোঝা যাবে এখানে দশমিক আছে। এই দশমিকটাকে উল্লেখ করার জন্য দশমিকের আগে একটা শূন্য দেওয়া হয়, আর অন্য কোনো কারণ নেই, মনে রাখবে। তাহলে কত আনসার? 0.636। এই শূন্য দিলেও হবে, না দিলেও হবে। 13 নম্বর অঙ্কটা, ভাগকার্য না করে নিম্নের পরিমেয় সংখ্যাগুলোকে দশমিকে প্রকাশ করো। অর্থাৎ এই 25 দিয়ে 7কে ভাগ করব না, ভাগ না করে কি করা যায়? উদাহরণ একটা তোমার প্রশ্নে দিয়ে দিয়েছে যে 2/25, এটাকে আমরা কিভাবে দশমিকে প্রকাশ করতে পারি। দেখো এখানে দিয়েছে 25কে যদি আমরা 4 দিয়ে ইন্টু করি 25কে, তাহলে 4×25 কত? 100। তো উপরে নিচে যেহেতু 25কে 4 দিয়ে পূরণ করলে পরে 100 হয়, এই জন্য 4 লবের সঙ্গেও পূরণ দিতে লাগবে, হরের সঙ্গেও পূরণ দিতে লাগবে। মানে 2 এর সঙ্গে 4 পূরণ আর 25-এর সঙ্গেও 4 পূরণ। কত হলো? 4 দুগুণে 8 আর 4×25 100। তোমাদের বইয়ে এই জায়গাটাতে ভুল আছে, বইয়ে দেখবে এই জায়গায় ভুল আছে, এখানে 4 দেওয়া আছে, এখানে 8 হবে। তো হয়ে গেল 8/100। 8/100 আমরা কি করব? প্রথমে উপরের সংখ্যাটা লিখে ফেলবো, ঠিক আছে? উপরের সংখ্যাটা লেখার পর এদিক থেকে একক দশক আগেও বুঝিয়ে দিয়েছি, একক দশক গণবে। নিচে যতটা শূন্য থাকবে ওদিক থেকে অত গড় পরে দশমিক বসাবে। এখানে নিচে কয়টা শূন্য আছে? 1 2, দুটা শূন্য আছে। তো ওদিক থেকে গণলে প্রথমে তো আমি 8 বসিয়ে দিলাম, 8 কেবল একটা সংখ্যায়, এই জন্য এখানে আরেকটা 0 দিয়ে এইখানে দশমিক দিলাম। আর এই শূন্য দিলেও হবে, না দিলেও হবে, দশমিক আছে বোঝানোর জন্য এখানে শূন্য দেওয়া হবে। এবার বইয়ের 1 2 3 4 5 5টা অঙ্ক দেওয়া আছে, 1-2টা করি, বাকিটি হোমওয়ার্ক করে নেবে। নাম্বার 1 দেখো, 1-এর 13 নম্বরের 1 নম্বর অঙ্কটা দেখো, 7 বাই কত আছে? 7/25 ইকুয়াল টু লিখে নিলাম। 25কে কত দিয়ে ইন্টু করলে পরে 100 হবে। আর যদি এরকম না পারো 100কে 25 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? ভাগফলটা এই একবার একটা ভাগ করে দেখিয়ে দিই। 100 আছে, এটাকে 25 দিয়ে যদি আমি ভাগ করি কতবার যাবে? 4×25 100, ঠিক আছে? তো ওটা বার করার জন্য আমি পূরণ কত করব 25 দিয়ে? 4, তাহলে উপরের নিচে 25, মানে 4×25 100। যেহেতু 25-এর সঙ্গে 4 পূরণ দিয়েছি, 7-এর সঙ্গেও 4 পূরণ দেব। 4×7 28 আর 4×25 100। আর উত্তরটা আমার কত হবে? 28 তো লিখে ফেলবো, 28টা লিখবো, আর এখানে একটু জায়গা রেখে দেব। নিচে শূন্য কটা আছে? 2টা আছে, 1 2, এর জন্য দশমিক 2 ঘর পরেই বসাতে লাগবে। এই দিক থেকে একক দশক এরকম আসতে লাগবে এইভাবে। তাহলে 1 ঘর 2 ঘর, এই তো দশমিক বসিয়ে দিল। এখানে 28 মানে একক দশক, তো 2 ঘর, 2 ঘর পরে দশমিক বসিয়ে দিলাম। এখন তুমি এখানে এই দশমিকটাকে বোঝানোর জন্য এখানে একটা শূন্য দিতে পারো, এই তো আনসার হয়ে গেল। আর কোনটা করে দেব? 2 নম্বরটা করব, করে দিই 2 নম্বরটাও। 3, এটা মুছে দিই।
2 নম্বরটা 3/40, 40 সঙ্গে যদি আমি 25 ইন্টু করি তো উপরেও 25 করতে লাগবে। তো 4/25 100 আর লগে 0 একটা থেকে গেল 1000 এর উপরে 4 3/25 75। সঙ্গে সঙ্গে আমি কি করলাম, উপরের সংখ্যাটাকে লিখে দিলাম আর বলেছিলাম এদিকে একটু জায়গা রাখার জন্য। তো নিচে 1000-এ কয়টা শূন্য, 1 2 3। তো আমার এখানে 75-এ 75-এ মাত্র 2 ঘর আছে, তো আমি 1 ঘর বানাতে লাগবে। তখন কি করে বানাতে হয়, 0 একটা দিই। তো 1 2 3 1 2 3 এদিক থেকে গণবে, একক দশক যেভাবে গণে। তো এখানে দশমিকটা বসিয়ে দিলাম। এখন যদি তুমি এতটুকু আনসার লেখো তাও শুদ্ধ, আর এই দশমিক যা দেখানোর জন্য এখানে একটা 0 দিল, তো আনসার হবে। ঠিক আছে, 2 নম্বর করে দিলাম, 1 নম্বর করে দিলাম, 2 নম্বর করে দিলাম। 3 নম্বর তো একদম সোজা, তুমি কি করবে, 3 লিখবে আর 2 ঘর বানাবে 3-কে, একটা 0 দিয়ে দশমিক বসাবে আর আগে একটা 0 দিতেও পারো, নাও দিলেও চলবে। 4 নম্বরটা দেখো, এটা হয়তো দেখে ভয় পেয়ে যাবে, আসলে কিছুই না। 23 আর নিচে 5 স্কোয়ার ইন্টু 2 কিউব। তো 23 যেভাবে আছে এভাবে থাকলো, আর নিচে 5 ইন্টু 5 কত, 25, আর 2 ইন্টু 2 কত, 8। এখন দেখো 25-কে যদি আমি 8 বার পূরণ করি কত হবে, 8 25-এ 200, আর উপরে তো 23 আছে। এইবার আমাকে 200 থাকলে আমার হবে না, 100 1000 10,000 এরকম করে হরটাকে বানাতে লাগবে। তো 200-কে আমি যদি 5 দিয়ে পূরণ করি, 5 দুগুণে 10 আর 2 0, বাস হয়ে যাবে। তাহলে আমি কি করব, 23-র সঙ্গেও 5 পূরণ দিতে লাগবে আর 200-এর সঙ্গেও 5 পূরণ দিলাম। কত হলো দেখো, 5 দুগুণে 10 আর সঙ্গে এই 2 0 বসে গেল। আর এখানে 5 3 5 15, 5 হাতে আছে 1, 5 দুগুণে 10 আর 1 11। তাহলে উপরের সংখ্যাটা একটু জায়গা রেখে এখানে বসিয়ে দিব 115, এদিকে একটু জায়গা রাখবো দশমিক দেওয়ার জন্য, আর যদি 0 আনতে হয়। তো নিচে কত আছে, নিচে বলতে কটা 0 আছে, 1 2 3, 1000-এ 3টা 0 আছে। তাহলে এদিক থেকে আবার ওই সেম নিয়মে গণব, 1 ঘর 2 ঘর 3 ঘর। তাহলে আর এখানে 0 দিতে আমার লাগে না, এখানে দশমিক বসিয়ে দেব, 1 2 3 ঘর 1 2 3 ঘর, আর এই দশমিকের জন্য এখানে 0 দিতে, একটু আনসার হবে। 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা একটু অন্যরকম। 5 নম্বরটা দেখো এগুলোর থেকে একটু ডিফারেন্স, এই জন্য 5 নম্বরটাও আমি করে দিচ্ছি। 14/175। একটু চিন্তা করো প্রথমে কি করা যাবে, কি করলে হবে। এটাকে আগে ছোট করে নিই, 7 দুগুণে 14 আর 7 দিয়ে 175 ভাগ করলে কত হবে দেখো, 7 25-এ 175, তাহলে এখানে 25 হবে। ঠিক আছে, একটু অঙ্কটা সোজা ছোট হয়ে গেল, উপরে 2 থাকবে নিচে 25 থাকবে। এইবার আমি কি করি, 25-এর সঙ্গে 25-এর সঙ্গে দিলাম 4 পূরণ, উপরেও দিলাম 4 পূরণ। তো কত হবে, 4 দুগুণে 8, 4 25-এ 100
সুতরাং কত হবে 8 বসিয়ে দিলাম, এদিকে জায়গা রাখলাম, নিচে 1 ঘর 2 ঘর, এখানে 1 ঘর আছে 8-এ, তো 2 ঘর বানাতে হলে এখানে একটা শূন্য দেব, দশমিক বসিয়ে দিই, আর শূন্যকে দেখানো, এই দশমিককে দেখানোর জন্য এখানে একটা শূন্য। এই তো আনসার হয়ে গেল। আমি কয়টা করে দিলাম, এটা করে দিলাম, এইটা করে দিলাম, এইটাও করে দিলাম, আর এটা আর বাদ যাবে কেন, এটাও করে দিয়ে দিই। 3 নম্বর, বাড়িতে প্র্যাকটিস করবে। 3/100, তো কি করতে লাগবে, 3 বসিয়ে দিলাম, জায়গা রাখলাম, 1 ঘর 2 ঘর, ওদিক থেকে 1 ঘর 3-তে 1 ঘর আছে, 3 নিজে 1 ঘর, আরেক ঘর, যেহেতু 2টা শূন্য আছে, এখানে একটা দশমিক দিয়ে, এখানে একটা শূন্য দিয়ে, সরি এখানে একটা শূন্য দিয়ে দশমিক, তারপরে এখানে শূন্য, আনসার সবটি করে দিয়ে দিল। এবার 14 নম্বর দেখো, নিম্নের শতকরাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করো। এগুলা কি আছে, এইভাবে আছে, বা এখানে 53 দিয়ে, আর এখানে পার্সেন্ট দেওয়া আছে, শতকরা, এই জন্য পার্সেন্ট মানে ইংরেজিতে পার্সেন্ট বলে আর বাংলাতে বলে শতকরা। তো 53%-এ কী করব, নাম্বার 1টা দেখো, ইকুয়াল টু কী হবে, কিসে লিখতে বলেছে, হর আর লবের আকারে লিখতে বলেছে, তাহলে উপরে 53 থাকবে আর নিচে 100। নাম্বার 2, 50%, তো 50 উপরে থাকবে আর পার্সেন্টের জন্য নিচে 100 হয়ে গেল, 0 0 কাটা গেল, 5 একে 5, 5 দুগুণে 10, মানে 1/2 ভগ্নাংশ হয়ে গেল। ভগ্নাংশ মানে কি, উপরে থাকবে একটা সংখ্যা, নিচে থাকবে আরেকটা সংখ্যা, উপরে থাকবে লব, নিচে থাকবে হর, তো এখানে লব 1 হর 2, ভগ্নাংশ হয়ে গেল, এটাই আনসার। আর করবো নাকি দেখো, 3 নম্বরটা দেখে মনে হচ্ছে যে পারবো কি পারবো না, তো 3 নম্বরটাও করে দিই। 1/2%, 1 যেভাবে সেভাবে থাকবে, নিচে 2 এভাবেই থাকলো, আর পার্সেন্টের জন্য এখানে 100, তাহলে কত হলো 1/200, ভগ্নাংশ হয়ে গেল, আনসার। বাকিগুলি করে নেবে হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে বলবে, আমি করে দেব। আচ্ছা দেখো, এই হোমওয়ার্কগুলি তো করে নেবে, তা আমি একটু মুখে বলে দিচ্ছি। 100% মানে কি, উপরে থাকবে 100 আর নিচে থাকবে 100, পার্সেন্টের জন্য নিচে 100, তো 100 ক্যান্সেল হয়ে গেলে কি থাকবে 1/1, আর এটা কি হবে, এটা তো দেখো 0.01 আছে আর এখানে পার্সেন্ট আছে, ঠিক আছে, তো উপরে থাকবে তোমার এইখানে 01-এর জন্য, এখানে 2 ঘর আছে, এই জন্য, আচ্ছা করে দিই, না হলে এটা করেই দিই, 0.01%, তো এটাকে কি করতে লাগবে, প্রথমে 1 লিখে নেব, আর এদিক থেকে কয় ঘর আছে, 1 ঘর 2 ঘর আছে, ঠিক আছে, তো 2 ঘর থাকলে এখানে কি করতে লাগবে, দশমিক যদি উঠিয়ে দিই তো আমাকে কি লিখতে লাগবে 100, আর এখানে আবারও এই পার্সেন্টের জন্য আবার 100, তাহলে কত 1/10,000। কোয়েশ্চন নং 15, নিম্নের ভগ্নাংশগুলোকে শতকরা রূপে লেখো। শতকরা রূপে কীরকম, এই 14 নম্বরের অঙ্কগুলোর মতো, আর 14 নম্বরের অঙ্ক যেগুলো আছে এগুলো আমরা কিভাবে করেছিলাম, ভগ্নাংশে করেছিলাম, এইভাবে করেছিলাম, মানে লব আর হর ছিল। আর এখন 15 নম্বরটার আকৃতি শতকরা রূপে নেব, তো 15 নম্বরের 1 নম্বরটা শুরু করি। নাম্বার 1, 1/2 লিখে
এখানে 100 লিখবো আর বাইরে একটা ব্র্যাকেট দিয়ে পার্সেন্ট লিখে দেব। এবার 2 দিয়ে 100কে ভাগ করলে কত হবে? 5 দুগুণে 10 আর সঙ্গে 0 থাকলো, তাহলে কত হলো? 50 × 1 50%। ঠিক আছে, ওই দেখো এই আকৃতি আসলো এই ধরনের। ঠিক আছে, এবার 2 নম্বরটা করি। 1/4 × 100 বাইরে থাকলো পার্সেন্ট। 4 25-এ 100, তো 25-একে 25%। এই তো আনসার হয়ে গেল। 15-এর 1 2 হয়ে গেল। 3 নম্বর, 3/20 × 100 বাইরে থাকলো পার্সেন্ট। তো 5 20-এ 100, আবার এরকমও কাটতে পারি, এমনি 0 0 করে আর 2 দিয়ে 5 দুগুণে 10, 5 3 5 15, 15% 4 নম্বর, 42/125 × 100 বাইরে থাকলো পার্সেন্ট। 25 দিয়ে কাটলে 5 25-এ 125 আর এখানে 4 25-এ 100, নিচে থেকে গেল 5 আর উপরে 4 দিয়ে 42-কে ইন্টু করব। 4 4 16, 168। 5 দিয়ে ডিভাইড করলে কি হবে? এটাকে করে নিই। এখানে 168-কে 5 দিয়ে ডিভাইড করলে কত হবে? 3 5 15 থাকলো, 6 থেকে 5 গেলে 1, উপর থেকে আনলাম 8, 5 3 5 15, 8-এর থেকে 5 গেলে কত থাকে? 3। এখন তো যাবে না, তাহলে এখানে একটা দশমিক দিতে লাগবে, দিয়ে 0 দিলাম, 5 6 30 হয়ে গেল। দশমিকের ভাগটাও শিখে নিলে আবার 33.6%। 5 নম্বর, 0.25 × 100 বাইরে লিখলাম পার্সেন্ট। 25 একে 25 লিখে ফেললাম, সঙ্গে 2 0। এখন 2 ঘর পরে এখানে দশমিক বসাতে লাগবে। 1 ঘর 2 ঘর পরে দশমিক আছে, তো এখানেও এদিক থেকে 1 ঘর 2 ঘর পরে দশমিক বসালাম। দশমিকের পরে ডান দিকে 0 কেটে দেওয়া যায়, তো কাটলাম, কত হবে? 25% আনসার। 1.25 × 100 বাইরে পার্সেন্ট। সেম আবার 125 দিয়ে প্রথমে 1-কে পূরণ করব, 2টা 0 থাকুক, তো 125-কে 1 দিয়ে পূরণ করলে কত? 125। এই যে 125 দিয়ে 1-কে পূরণ করব, কত হলো? 125। এইবার 2টা 0 এখানে বসিয়ে দিলাম। এইবার দশমিকের দিকে যাব, দেখো 1 ঘর 2 ঘর, এখানেও আমার 1 ঘর 2 ঘর, এইখানে দশমিক উঠবে। দশমিকের পরে 0 কেটে দেওয়া যায়, তাহলে কত হবে? 125%। এখানে লাস্ট আনসার লিখে দাও, 125%।